বানালাম তা আজকে আপনাদের দেখাবো। তাহলে চলুন। আসসালামু আলাইকুম, আমি নূরে আলো পেজ থেকে বলছি। দুটো ডিম দিয়ে কীভাবে সুন্দর একটা কেক বানাবো তা আজকে আপনাদের দেখাবো। প্রথমে দুটো ডিম আমি ভেঙে নিলাম। ভাঙার পর আমি কুসুম আলাদা করে নিলাম, কারণ কুসুম সবসময় আপনি আলাদা করে নেবেন, আলাদা ছাড়া কিন্তু কুসুম কিন্তু হবে না, সবসময় আলাদা করে নেবেন। আলাদা করার পর যখন বিট করবেন, আগে বিট করে যখন দেখবেন একটু ফেনা উঠছে, তখন কিন্তু আপনি চিনিটা আস্তে আস্তে করে দিবেন। একেবারে কিন্তু চিনি দিয়ে সবগুলা দিবেন না, খুব আস্তে আস্তে অল্প অল্প করে চিনি দিয়ে ভালো করে বিট করে নেবেন। আর বিট করার সময় বাটিটা যদি একটু ব্যাকা করে নেবেন, কারণ আমার বাটিটা অনেক বড় তো, খোলা তো, এই জন্য আমি একটু ব্যাকা করে নিচ্ছি, যেন বিটটা যেন আরও ভালো হয় আর একটু ফর্মটা যেন তৈরি হয় সুন্দরভাবে। দেখেন আমার ক্রিমটা কি সুন্দর ফর্ম হয়েছে। তারপর আমি দিয়ে দিলাম 2টা ডিম, ভ্যানিলা এসেন্স আর আপনার তেল দিয়ে আবার সুন্দর করে বিট করে নিচ্ছি। তখন বিট করার সময় কিন্তু 1 বা 2 দিলে চলবো, এনাফ। এর বেশি আপনার স্পিকার বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তারপর আমি 4-5 থেকে সুন্দর করে লাড়ামুড়া দিয়ে সুন্দর করে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার দিয়ে সুন্দর করে আবার চাললাম। চালার পরে কিন্তু আপনি অর্ধেক দিবেন, চালার পরে সব কিন্তু একসাথে দিবেন না, অর্ধেক দিয়ে তারপর সুন্দর করে লাড়া দিয়ে আবার অর্ধেক দিয়ে দিবেন। দেওয়ার পরে সুন্দর করে লাড়বেন, খুব তাড়াতাড়ি হুড়াহুড়ি করে কোনো লাড়া দেওয়া যাবে না, খুব আস্তে আস্তেভাবে লাড়া দিবেন, যেন আপনার ইটা দানা দানা না থাকে, কোনো দানা থাকা যাব না। অনেক সুন্দর করে লাড়বেন। দেখেন আমার কিন্তু দানা নাইগা, খুব সুন্দর ফিনিশিং হয়েছে। দেওয়ার পর আমি বাটিতে সুন্দর করে ডাইল নিলাম ইনশাল্লাহ। আর একে একটা আপনার অর্ডার দিয়েছে একটা ভাইয়া, ওই ভাইয়াটা আমার কাছ থেকে আরও 2টা কেক নিছে। 2টা কেক নেওয়ার পরে বললো যে কেক তোমার অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ, এর জন্য। আর দেখেন আমার কেকটা কিন্তু খুব সুন্দর ফুলছে, অনেক সুন্দর করে কিন্তু ফুলছে। চেষ্টা করবেন যেভাবে ফুলার জন্য কেক। আপনার ফর্মটা যদি ডিমের ফর্মটা যদি ভালো হয়, তাহলে ইনশাল্লাহ কেকটাও আপনার দেখতেও খুব ভালো হবে। আর আপনার কেকটাও কিন্তু খুব নরম হবে তুলতুলে, যদি আপনি ডিম বিট করা যদি ভালো হয়। আর যদি ডিম আপনি বিট করা ভালো না হয়, তাহলে কিন্তু আপনি কেক কখনোই হবে না, মানে হইলেও আপনি এমন নরম তুলতুলে হবে না, আর এত সুন্দর হবে না, এত ফুলবেও না কেকটা। সবসময় চেষ্টা করবেন যেন ডিমটা আপনি বিটটা যেন ভালো হয়, মানে ফর্মটা যেন সুন্দর হয়। তো এইভাবে করার পর দেখেন আমি 3 ভাগ করে নিয়েছি। আমার কেকটা কত নরম আর কত তুলতুলে হয়েছে, কত সুন্দর আকর্ষণীয় হয়েছে। সেম আপনার কেকটা যদি এরকমই হবে, যদি আপনিও চেষ্টা করেন, একটু চেষ্টা করলে ইনশাল্লাহ সবই হবে, আর চেষ্টা না করলে কোনো কিছু হবে না। তো দেওয়ার পরে দেখেন আমি আপনার এটার সাথে দুধ এমনকি চিনি মিশায়া গার্নিশ করে আপনি গার্নিশের পানিটা দিয়ে দিলাম এভাবে সুন্দর করে। দেওয়ার পরে ক্রিমটা লাগাইলাম, তাহলে একটার পর একটা আপনি কেক বসাবেন সুন্দর করে। আমার কেকটা কিন্তু অনেক বড় হয়েছে ইনশাল্লাহ, আর খুব ভালো হয়েছে। তো অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ। তো এই ভাইয়াটা আমার কাছ থেকে আরও 2টা কেক নিচ্ছে। নেওয়ার পর ইনশাল্লাহ উনি খায়া বলছে যে আপু অনেক ভালো হয়েছে আর অনেক সুস্বাদু হয়েছে। তো আমার কেকের যদি কেউ প্রশংসা করে, আমার নিজে থেকে অনেক ভালো লাগে, অনেক মানে খুব আনন্দ লাগে যে না আমি ভালো করে বানাইতে পারি ইনশাল্লাহ। তো 2টা নেওয়ার পরে বলছে যে আমার কালকে ইউনিভার্সিটি, তো তুমি আমার জন্য ভালো একটা সুন্দর করে কেক বানাই দিবা, আর ডিজাইন তোমার পছন্দের মতন দিবা। তো আমি বললাম ইনশাল্লাহ আমার ডিজাইনের মতনই, আমার পছন্দ অনুযায়ী আমি ডিজাইন করে দেবো, সমস্যা নেগা, কোনো চিন্তা নেগা, নো টেনশন। তো মনে করেন কি আমার পছন্দের মতনই, তো আমি একটা ডিজাইন দিয়ে দিলাম, ইচ্ছা মতনই ডিজাইনটা দিলাম। আর ডিজাইনটা আপনাদের সবার ইনশাল্লাহ পছন্দ হবে আশা করি। আর আপনারা যারা অনেকে আমার পেজে কিন্তু লাইক কমেন্ট দেন না, তো প্লিজ দয়া করে আমার পাশে থাকবেন, আর আমার পেজে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমার পাশে না থাকেন, তাহলে আমি হয়তো সামনে আগাইতে পারব না। আর যদি আপনারা সবসময় আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আরও ভালো ভালো জিনিস বানাতে, বা আরও সুন্দর ডিজাইন বানাইতে, আরও সুন্দর আকর্ষণীয় করতে সবসময় চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আপনি সবসময় আমাকে সাপোর্ট করবেন, সবাই সাপোর্ট করবেন প্লিজ, কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, তাহলে আমি কার কাছ থেকে সাপোর্ট চাবো বলেন। আর আমার পেজে সবাই প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যদি না দেন তাহলে তো আমি আর পারবো না কোনো দিনও সামনে আগাইতে। তো দেখেন এভাবে আমি ক্রিম আপনি সুন্দর করে ভালো করে লাগাই নিয়েছি 4 পাশ থেকে, এমনকি ফিনিশিং সুন্দর করে, এতটা ফিনিশিং সুন্দর করি না, কারণ আমি তো অনেক ডিজাইন করবো এর জন্য। আপনি এই ছবিটা লাগানোর পর আমি একদম ছবি সুন্দর করে কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর দেখেন এভাবে কিন্তু স্কেল বা যে কোনো একটা জিনিস নিয়ে আপনি মাপ দিয়ে নেবেন, মানে এটা কি জামার ডিসের মাপটা। আর জামার ডিসের মাপটা যদি না নিয়ে নেন, তাহলে আপনি জামারা বেকাতারা বা জামারা সুন্দর হবে না, বেকাতারা হইতে পারে। দেখেন আমি সুন্দর করে মাপ দেওয়ার পর আমি কিন্তু সুন্দর করে ডিজাইন আঁকাতেছি। আপনি গোলাপ ফুলের নজল ছোটোটা, এই ছোটো নজলটা দিয়ে আপনি সুন্দর করে আস্তে আস্তে গোলাপ ফুল আঁকে নিতে পারবেন। আর আমার ভিডিওগুলো এমন হয় কেন, কারণ কি আমার ভিডিও করার কোনো মানুষ নেই গা, আর আমি ভিডিও করার জন্য যে একটা থাকে, আমি ওগুলো কিছুই কিনি নেই গা।
কিছু কিনা হয়নি আমার ঠিক মতন। আর আমার ভিডিও করার মানুষ মানে আমি একা দিয়ে ভিডিও করতেছি, একা দেয় ডেকোরেশন করতেছি, এই জন্য আমার ভিডিওটা এতটা সুন্দর হয় না। কিন্তু সামনে থেকে চেষ্টা করবো আরও সুন্দর করে ভিডিও করতে, আর সুন্দর করে আপনাদের সামনে আকর্ষণীয়ভাবে আনতে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আর দেখেন আস্তে আস্তে করে জামাটা সুন্দরভাবে আঁকাবেন, যেন কোনো কোনো মানে 19-20 যেন না হয়, সুন্দর করে আঁকাইতে জামাটা। এভাবে সুন্দর করে আমি জামাটা আঁকাই নিলাম। আর আমি চেষ্টা করি যেন আরও সুন্দর করে ডিজাইন আঁকাইতে। তারপরে দেখেন আমার জামা রয়েছে ইনশাল্লাহ, অনেক সুন্দর গোলাপ ফুলের মতন ডিজাইন হয়েছে। তো পরে আমি আস্তে করে গরমের জন্য গরমের জন্য আপনি মনে করেন কি ক্রিমটার জন্য আপনি ডেকোরেশন ভালো করে হয় না, তারপরেও আমি মোটামুটি ইনশাল্লাহ করছি। কারণ এখন বৃষ্টি পড়ে, তো বৃষ্টির কারণে আর ঠান্ডা পড়ে ভালোই, আর আপনি ডেকোরেশনগুলো খুব ভালোই করা যায়। তো এই সপ্তাহ ভরে মনে করেন আমি সুন্দর অনেক ভালোই আপনার কেকের অর্ডার পাইছি। এজন্য অনেকের আমি, তো ভালো থাকবেন সবাই, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।